ইকমালুস সুন্নাহ, পঞ্চম পর্ব। লেখক মুফতি মানসুরুল হক সাহেব। বর্তমানের আহলে হাদিস ভাইদের অবস্থা। আমাদের কিছু ভাই কেবল বুখারী শরীফ, মুসলিম শরীফের বাংলা অনুবাদ দেখে আমল করে। তাদের ইসলাম রিসার্চ কেবল অনুবাদ নির্ভর হওয়ায় তারা নিজেরা যেমন গোমরা হয়, তেমনি অন্যদেরকেও গোমরা করে। শুধু তাই নয়, কিছু ভাই তো অল্পবিদ্যা ভয়ঙ্কর এ প্রবাদ ভুলে গিয়ে মসজিদে এসে রীতিমতো ইমাম সাহেবানদের সাথে তর্ক জুড়ে দিতেও কুণ্ঠিত হন না। এটা যে কত বড় অনাধিকার চর্চা তা তারা একবারও ভেবে দেখার প্রয়োজন মনে করেন না। এ ভাইদের মধ্যে যাদেরকে কিছুটা এলেমধারী মনে করা হয়, তারা হাদিসের অপব্যাখ্যা করতে ঠিক ততটা পারঙ্গমতার পরিচয় দিয়ে থাকে। তাদের হাদিসের ভুল ব্যাখ্যার একটি দৃষ্টান্ত হলো, হাদিস ইরশাদ হয়েছে, তোমরা কাতারে দাঁড়ানোর সময় পা মিলিয়ে দাঁড়াবে। মেলানোর অর্থ হলো কাতার সোজা রাখা, পা আগে পিছে না করা। আহলে হাদিস ভাইয়েরা অর্থ করে একজনের পা অন্যের সাথে মিলিয়ে দাঁড়ানো। এটা সম্পূর্ণ ভুল। আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, তোমরা নামাজের কাতারে দুজনের পায়ের মাঝে জুতা রাখবে না, সেখানে ফেরেশতারা দাঁড়ায়। আহলে হাদিস ভাইদের ব্যাখ্যা মানা হলে দুজনের মাঝে জুতা রাখার জায়গাও থাকে না। কাতারে ফেরেশতাদের দাঁড়ানোর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদও ঠিক থাকে না। মূলত তারা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য ইংরেজদের ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। অধিকাংশ আহলে হাদিস ভাই আরবি বুখারী শরীফ দেখেইনি, অনুবাদই তাদের সম্বল। নাসেখ মানসুখের হাদিস রহিত হওয়া বহাল থাকার বিষয়টি হয়তো কখনো শোনেইনি। তাদের ধারণা অনুযায়ী ওলামায়ে কেরাম কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, একমাত্র তারাই সহিহ হাদিসের উপর আমলকারী। এগুলো ইংরেজদের তৈরি ফিতনা। শুরুতে গয়রে মুকাল্লিদ নামে প্রসিদ্ধ ছিল। মোহাম্মদ হুসাইন বাটালবি ইংরেজ গভর্নরের নিকট আবেদন করে আহলে হাদিস নাম মঞ্জুর করেছিল। মোহাম্মদ হুসাইন বাটালবি ফতোয়া দিয়েছিল, ভারতবর্ষের অন্য ইংরেজ সরকার খোদার রহমত এবং এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এ সম্পর্কে বিস্তারিত বিবরণ মাযহাব ও তাকলিদ নামক বইয়ে আমি লিখেছি। চার কথা, কোরআন হাদিসের উপর আমল করার পদ্ধতি হলো সুন্নাহ তথা সর্বশেষ নাজিলকৃত হুকুমের উপর আমল করা। এ পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে কেবল অনুবাদ নির্ভর জ্ঞান অত্যন্ত ভয়ঙ্কর গোমরাহী ও পথভ্রষ্টতার কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং সহিহ সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ইবাদত। দোয়া ও মুনাজাত কিছু শর্ত ও আদব। মানুষের প্রকৃতি হলো মুখাপেক্ষিতা, তাই সে নিজ কাজকর্ম সম্পাদন করতে এবং প্রয়োজন পুরা করতে